সরল ভাই অনে আনারা শুনতে লাগবে না? জি জি অবশ্যই। আচ্ছা অনে আসলে বাসখালীর আরা গত হালিয়ে দেখি দি উগ্র বাচ্চারে কি 4 মাস বয়সী বা ছোট শিশুরা ফাতিলেত গড়িয়ে উদ্ধার করে এই লোক ভিডিও আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল আরও দিই এই ভিডিও কিন্তু এই যে বর্তমানে বাসখালী মধ্যে আমরা শুনলাম বেশ কিছু জায়গা মধ্যে পানি উড়ে গিয়ে আসলে বাসখালীর পরিস্থিতি কেন আর একটু জানো দর্শকরে। জি ধন্যবাদ। আসলে দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় জনপদ বাঁশখালী টানা ভারী বৃষ্টি আর উজানতুন নামিয়ে আইয়া পাহাড়ি ফল আর নদ নদীর পানি বৃদ্ধি বন্যা পরিস্থিতির আসলে উদ্বেগজনক অবস্থা। সাম্প্রতিক এই বন্যার পূর্বাভাসে সাঙ্গু হালদা সহ চট্টগ্রাম অঞ্চলের নদীর মাঝে বিপদ সীমার উপরে পানি কি প্লাবিত। বিশেষ করে এর বাঁশখালীর অনেক এলাকা বাড়িঘর রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান কৃষি জমি পানির মাঝে তলা গিয়ে গই। এটা আরো খবর পাই দেখি অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খুঁজে আসলে উঁচু স্থানত যাইবেন না বলে তারা বাধ্য হইয়ে পানি প্রতি মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হওয়ার বিশেষ করে বিশুদ্ধ পানির সংকটটা হাজার। যদি আরেকটু ওনারা একটু জানাই, বিশেষ করে উপকূলীয় এলাকা দিন আছে খানকানাবাদ, প্রেমাশিয়া, সোনুয়া, কন্ডামারা, বিশেষ করে সাগর তীরবর্তী যে এলাকা গিন আছে দক্ষিণ চট্টগ্রামের মাঝে এই বাঁশখালী কিন্তু সব সময় ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থার মাঝে এগিনতে হয়। আমরা অবশ্যই জানেন 91 ফ্ল্যাট 97 ফ্ল্যাটের মাঝে বাঁশখালীর হাজার হাজার মানুষ মারা গিয়ে এক খবরের মাঝে 10 জন 12 জন এভাবে পর্যন্ত আর লাশ স্থাপন করছে এভাবে দেখি। বাঁশখালীর অবস্থা কিন্তু অত্যন্ত ভয়াবহ। বিশেষ করে ওনারা আরেকটা জিনিস একটু আসলে বাঁশখালীর মাঝে যেভাবে বেরিয়ে ভাঙিয়ে লোকালের মাঝে পানি ঢুকতে গই। তা আসলে এই অবস্থার মাঝে তবে দুর্যোগ প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন আর সমাজ ও বিত্তবান যারা আছে এরা মোটামুটি দ্রুত মানবিক সহায়তা দিবার বলে চেষ্টা করে। আচ্ছা ভিডিও দেখি দিই বেশ কিছু রাস্তাঘাট একদম ভাঙি গিয়ে গই পানির ডলে অন্য বেশ কিছু ভিডিও তারা দেখি অনলাইনে ভিডিও আমরা ফাটাই দর্শকও দেখি। তো এই আসলে রাস্তাঘাটের কি অবস্থা এখন মানে কি একেবারে ভাঙি কি বহুত জায়গা মধ্যে কি ইয়ে গিয়ে নাকি নষ্ট হয়ে গিয়ে? জি আসলে বাঁশখালীর যে প্রধান সড়ক আছে বৈশরী পরে যায় এরা নাকি একখান রাস্তা পুতুক দিয়া মশখালী পেকুয়া এইভাবেই আসলে এই রাস্তা দিয়ে যায় বেশিরভাগ মানুষ। তবে গ্রামীণ যে জনপত্তন আছে ছোট ছোট সংযোগ সড়ক আছে ওন কিন্তু সম্পূর্ণ আসলে পানির জোরে বিশেষ করে বাঁশখালীর দক্ষিণে পশ্চিমে যেহেতু সাগর আছে সাগরের পানি যখন ঢুকিয়ে গ্রামীণ জনপথে কিন্তু প্রত্যক্ষ রাস্তা কি ভাঙি চুরে গিয়ে গই যার ফলে মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন। তবে পশ্চিম এবং দক্ষিণের বাঁশখালীর যোন মানুষ আছে এই তারা আপাতত নৌকা লইয়ে চলাফেরা করেন। তবে এখন পর্যন্ত বৃষ্টি ফলের বাঁশখালীর যদি অনর এই বৃষ্টি ভাবে পড়ে থাকে তাহলে কিন্তু রাতিয়া হয়তো আরো বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা আছে। বাঁশখালীর এমপি মহোদয় বা প্রশাসন দুর্যোগ অধিদপ্তর তারা হয়তো ব্যবস্থা গ্রহণ করেন। আসলে ভয়াবহ অবস্থা কিন্তু বাঁশখালীর। ওকে অসংখ্য ধন্যবাদ অনরে ওনারা সাতকানিয়া এবং বাঁশখালীর সার্বিক পরিস্থিতি আনারা জানাইলেন। আর ফোনে তাইবেন ইনশাল্লাহ আর পরবর্তীতে আপডেট তাইলে অনলে আবার ফোন দিয়ে